ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কয়েকদিন ধরে না আমাদের সকালটা ঠিক এইভাবেই শুরু হচ্ছে। এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, আর ইপসিতার সঙ্গে ওর এতটাই ভাব হয়ে গেছে যে ও রোজ সকালবেলায় ঘুম থেকে উঠেই সোজা আমাদের বাড়িতে চলে আসে, আর এসে আমাদের ঘুমটাও ভাঙিয়ে দেয়। আগের বারও যখন ইপসিতা এসেছিল তখনও সেম এরকমই হতো, এইবারও তাই করছে। মানে ইপসিতাকে এত ভালোবাসে, ইপসিতার সাথে খেলতে এত পছন্দ করে যে ও ঘুম থেকে উঠে বাড়িতেই থাকতে চায় না। ওর মা বলে নাকি যে একটু পরে যাবি, ঘুমোচ্ছে সবাই, কিন্তু ও শুনবে না, এসে ঠিক আমাদের দরজা ধাক্কাবে। আজকেও তাই করছিল, একাই এসে দরজা এত জোরে জোরে ধাক্কাচ্ছে, দিয়ে আমাদের ঘুম ভেঙে গেছে। গিয়ে ওকে ঘরে নিয়ে এসেছি, আর এসে তো এই যে শুরু করেছে দুষ্টুমি করা, আর ঘুমোতেই দিচ্ছে না কাউকে। তবে যার কাছে এসেছে সে কিন্তু এখনো ঘুমিয়েই আছে। আমি আর রিমা উঠে পড়েছি, কিন্তু ইপসিতা এখনো ওঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। তবে বেশিক্ষণ আর মাসিমণিকে পুচকিটা ঘুমোতে দেয়নি, ঠিক তুলেই দিয়েছে। এই যে দেখো উঠে পড়েছে, এখন দুজনে খেলছে। আমরা একটু ছুটি পেলাম আর কি এতক্ষণ ধরে, যেহেতু ইপসিতা ছিল না, ওকে আমাদেরই সামলাতে হচ্ছিল। এবার ইপসিতা উঠে গেছে, ইপসিতা করুক যা করবে, ততক্ষণে আমি চলে এসেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট বানাবো, আর আজকে ভাবলাম যে কালকের রাতে না ঘুগনি ছিল, তাই একটুখানি চটপটাই কিছু খেতে ইচ্ছে করলো। তো বললাম রোজ তো রুটিই খাই, আজকে চলো লাচ্ছা পরোটা বানানো যাক, ঘুগনির সঙ্গে বেশ ভালো জমবে ব্যাপারটা। তো এদিকে আমি পরোটাগুলোকে রেডি করে নিলাম, আর এখন পরোটা ভাজতেও দিয়ে দিয়েছি। একটুখানি শুধু শুধু ভেজে নিলাম, তারপরে তেল দিয়ে হালকা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এতে না পরোটাটা যেমন ক্রিস্পি হয় সেরকম টেস্টিও হয় খেতে। তো দেখো এই যে বেশ কতগুলো বানানো হয়ে গেছে আমার, এখন খেতে বসবো। রিমা স্যালাডও রেডি করে ফেলেছে। এখানে ঘুগনি দিয়ে দিলাম, তার সঙ্গে পরোটা আর স্যালাড, জাস্ট ওয়াও। তো চলো ঝটপট করে আমরা ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। ব্রেকফাস্ট করে সারাদিন আর কোনো ভিডিওই করা হয়নি। এখন একবারে সন্ধেবেলায় ভিডিওটা অন করলাম, কারণ সবাই মিলে না এখন ওয়েট মাপছিল। পাশের ঘরের দাদাটা এই মেশিনটা কিনেছিল, আর আগে একদিন আমি আর বর্মশাই মেপেছিলাম। তবে আজকে রিমা ইপসিতাকেও বললাম, ওরাও এখন মাপছিল। আর ইপসিতা তো ভীষণ খুশি ওয়েট মেপে, কারণ ও না মোটু হয়ে গেছে, ওয়েটটা বেড়ে গেছে। আর বর্মশাইয়েরও এতদিন অনেকটা শরীর খারাপ ছিল, তো তাই ওয়েটটা কমে গেছে আর কি। ফাইনালি আমি উঠে পড়েছি, আর আমি উঠলে না মেশিনটা আমাকে কখনোই হতাশ করে না, কারণ আমার ওয়েট সবসময় বাড়তেই থাকে। আজকেও দেখো কতটা বেড়ে গেছে। তারপরে এই যে আমরা একটুখানি এখানে ঢং করছিলাম, কি গানে ঢং করছিলাম তোমরা কিন্তু যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, ওই যে পুচকিটা আবার চলে এসেছে। তবে মাসিমণি ওর গেছে ফ্রেশ হতে, তাই একা একা খেলা করছিল একটুখানি, আর আমি চলে এসেছি রান্নাঘরে। বর্মশাই বেশ কিছু বাজার করে এনেছিল, সেগুলোকেই এখন ঠিকঠাক করে রাখতে হবে। কিছু কিছু জিনিস ঘরে বেশি হয়ে গেছিলো, সেগুলোই বলেছিলাম এনে দিতে, লিস্ট করে দিয়েছিলাম, ও ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছে। আর এখন দুপুরবেলায় আমি এখন করব রান্না, আর আজকে একটা স্পেশাল রান্না হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরেই তোমাদেরকে বলছি কি রান্না করব আমি। তার আগে জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে ফেলি, তার সঙ্গে অনেক মাছ মাংস এগুলোও নিয়ে এসেছে, সেগুলোকেও পরিষ্কার করতে হবে। অবশ্য এখন রিমা রয়েছে বলে আমার একটু চাপটা কমই আছে, ও অনেকটা আমাকে হাতে হাতে হেল্প করে দেয়, সব কাজেই একা করতে হয় না আমাকে। একা থাকলে একটু প্রেশারটা বেশি থাকে। তো চলো ঝটপট করে আগে এই জিনিসগুলো গুছিয়ে ফেলি। তোমাদেরকে বললাম না আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। অনেকদিন ধরেই বর্মশাই বলছিল মাটন বিরিয়ানি খাবে, তবে মাটনটা আনতে যাওয়ার সময় পাচ্ছিল না, কারণ আমাদের এখানে না পাওয়া যায় না, একটা স্টেশন পরে যেতে হয় মাটন আনার জন্য। ও অবশ্য সাইকেল নিয়েই যায়, কিন্তু ওই সময়ের অভাব আর কি, সকালের দিকটায় না গেলে পাওয়া যায় না, আর সকালের দিকটায় ওর ডিউটি থাকে। তবে আজকে সময় বের করে গিয়ে নিয়ে এসেছে, তার সঙ্গে অনেক মাছও নিয়ে এসেছে।
কাতলা এনেছে, পমফ্রেট এনেছে, ছোট চিংড়ি, গলদা চিংড়ি সব নিয়ে এসেছে। আসলে আমাদের বেশিরভাগ সময়টাতেই না সপ্তাহে একদিন করে মাছগুলো ওখান থেকে আর কি এনে রাখা হয়, কারণ প্রত্যেক দিন তো আর যাওয়া সম্ভব হয় না পরের স্টেশনে। সেই জন্য একদিন গিয়ে বেশি করে এনে রাখে, তারপরে ফ্রিজে রেখে সেটা আমরা মানে সপ্তাহ ধরে খাই আর কি। সবজিটাও ম্যাক্সিমাম টাইম ওরকমই হয়, তবে কিছু কিছু সবজিও ডিউটি থেকে ফেরার পথেও আনতে পারে, কিন্তু মাছটা আনা সম্ভব হয় না বলে এভাবেই করতে হয়। তো সব মাছগুলোকে আমি বের করে নিয়েছি, এখন যাব পরিষ্কার করতে। আর আমার সঙ্গে রিমাও যাচ্ছে, ও মাছের দিকটা দেখবে না, ও মাংসটা পরিষ্কার করবে আর আমি মাছগুলোকে ধুয়ে নেব। তার সঙ্গে ইপসিতাও আমাকে হেল্প করবে চিংড়ি মাছ কাটতে, কারণ ও ভালো চিংড়ি মাছ কাটে, অনেকটা সময় লাগে। তো এবার আমি যদি চিংড়ি মাছটা কাটতে যাই, এদিকে রান্না বান্নাতে দেরি হয়ে যাবে, এমনিতেই বিরিয়ানি করতে অনেকটা সময় লাগে। তাই ইপসিতাকেই বললাম যে ছোট চিংড়িগুলো পরিষ্কার করতে, বড়টা অবশ্য পারবে না, তাই আমি বড়টা কেটে নিয়ে চলে যাব। তো এদিকে রিমা এই যে মাটনটা পরিষ্কার করছে আর আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার একটুখানি সুন্দর করে ধুয়েও নিলাম। আর তারপরে ঘরে গিয়ে আমি রান্না বান্না শুরু করব। ইপসিতাকে ছোট মাছগুলো দিয়ে এলাম। এদিকে ঘরে এসে আমার বিরিয়ানির ভাতটাও বানানো হয়ে গেছে, এবার একটু একটু করে রান্না শুরু করে দেব। আর আমার এই বিরিয়ানি বানানোর পেছনে না একটা ভীষণ মজার স্টোরি আছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। আমার তো ভীষণই হাসি পাচ্ছে কথাগুলো যখনই ভাবছি আর কি, যে আমি কতটা বোকা ছিলাম। আর তোমাদেরও নিশ্চয়ই অনেকটা হাসি পাবে আমার মনে হয় কথাগুলো শুনে। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাকে আমি থালায় বেড়ে নিলাম ঠান্ডা করার জন্য। তার মধ্যেই মাংসর জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। এবারে চটপট করে চলো রান্নাটা শুরু করি। আর এদিকে রিমাও অনেক হেল্প করছে, ও মাংসটা তো আগে পরিষ্কার করেই দিয়েছে, এখন আবার ডিমগুলোকেও সেদ্ধ করে দিচ্ছে। আমাদের আবার বিরিয়ানির মধ্যে ডিম না হলে না ঠিক পছন্দ হয় না ব্যাপারটা, যদিও বা আমরা তিনজন খেয়ে নিতাম, কিন্তু বরমশাই ডিম ছাড়া খাবেই না বিরিয়ানি, তাই জন্য ডিমটা সেদ্ধ করে নিলাম। আর এদিকে আমি মাটনটাকেও আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা তো তাড়াতাড়ি হয়ে যায়, তবে মাটন হতে সময় লাগে, তার উপরে আবার বড় বড় পিস তো আরোই সময় লাগবে। আর এদিকে আমাদেরকে একটু হেল্প করে বরমশাই বসে পড়েছে বই পড়তে, আর আমার মাটনটা প্রায় হচ্ছে কষানো। তার মধ্যে আমি একটুখানি টক দই বের করে নিলাম, এটাকে এবার ভালো করে ফেটিয়ে মাটনের মধ্যে দিয়ে দিলাম। এটা অবশ্য কষা মাটন আর কি, বিরিয়ানির জন্য নয়, একটুখানি ছোট ছোট করে কেটে নিয়ে এসেছিল মাটন কষা খাওয়ার জন্য। তো সেটাই আর কি একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি। এবারে চলো ঝটপট করে আমি রান্নাটা করি, আর তার সঙ্গে তোমাদেরকেও আমার বিরিয়ানি বানানোর স্টোরিটা শোনাই। আসলে আজকে না আমার মাটন বিরিয়ানি বানানোর সেকেন্ড ডে, কারণ আমি প্রথম যেদিন বিরিয়ানি বানিয়েছিলাম জীবনে, সেদিনই মাটন দিয়েই শুরু করেছিলাম। আর বিরিয়ানিটা খেতে যা জঘন্য হয়েছিল না, সেটা আর বলে বোঝানোর নয়, কারণ আমাদের কাছে তখন তো কোনো স্মার্টফোন ছিল না, আর সেরকম কিছু রান্নাবান্না পারতামও না। তবে বাবা দোকান থেকে বিরিয়ানি এনেছিল একদিন, আর সেই বিরিয়ানিটা খেয়ে আমার মনে হয়েছিল যে ওটা ঘি দিয়ে রান্না করে, তার সঙ্গে মাংস ছিল। আর আমি টিভি থেকে বা কোথাও একটা থেকে শুনেছিলাম যে বিরিয়ানিতে বিরিয়ানি মশলা দিতে হয়, তাই বাবাকে বলেছিলাম যে বাসমতি চাল, বিরিয়ানি মশলা, ঘি এগুলো নিয়ে আসতে। আর তার সঙ্গে বাবা বলেছিল তাহলে চিকেন নয় মাটন দিয়েই কর, যেমন আমি ঠিক তেমনই আমার বাবা। তো যাই হোক, বাবা তো নিয়ে এসেছিল, আর মাটনটা মাই রান্না করে দিয়েছিল, আমি আর ওই ঝক্কি নিইনি বাবা। মাটনটা তো মা সুন্দর করেই করে দিয়েছিল, তবে মেইন প্রবলেমটা হয়ে গেছিল বিরিয়ানিতে। আমি তো জানি না যে কি লাগে কি না লাগে, আমি শুধু ভাতটা করেছিলাম, তাও বা ভাতটা মানে একটু নরম হয়ে গেছিলো হালকা, তবুও ম্যানেজ করা যেত, তবে আর কিছুই দিইনি, শুধু ভাত করেছি আর তার মধ্যে মাংসগুলোকে লেয়ারিং করে দিয়েছি, আর ওই ঘি আর বিরিয়ানি মশলা। আর তারপরে না যখন দমে দিয়েছি, দম থেকে খোলার পর আমি আর রিমা দেখছি কোনো বিরিয়ানির গন্ধই বেরোচ্ছে না। তখন রিমা আমাকে বলছে তুই ভালো করে ভাতগুলো হাঁড়ি থেকে বের কর, দেখ ঠিক গন্ধ বেরোবে। আমিও ভাবলাম হয়তো বা চেপে চেপে রেখেছি ওই জন্য গন্ধ বেরোচ্ছে না, পুরো ভাতটাকেই না হাঁড়ি থেকে ঢেলে দিলাম, তারপরেও কোনো বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে না, আর কেমন একটা গন্ধ বেরোচ্ছিল আর কি। তারপরে বললাম আমি রিমাকে হয়তো বা বিরিয়ানি মশলাটা কম হয়ে গেছে। রিমা বলল ঠিকই বলেছিস। তারপরে আমি বললাম কি তাহলে চল আবার বিরিয়ানি মশলাটা মেশাই, তখন তো আর দমে দিতে পারবো না, তাই দুজনে মিলে
মিলে করলাম কি, একটা বড় কড়াইয়ের মধ্যে পুরো ভাতটাকে নিয়ে আমি বললাম আমি খুন্তি দিয়ে ভাতটাকে নাড়ি, তুই ততক্ষণ বিরিয়ানি মশলাটা ঢাল। এই করে করে গ্যাসের ওপরে চাপিয়ে আমি খুন্তি দিয়ে নাড়িয়েই যাচ্ছি আর ও বিরিয়ানি মশলা দিয়েই যাচ্ছে। এমনভাবে পুরো একটা বড় বিরিয়ানি মশলার প্যাকেট পুরোটা আমরা ঢেলে দিয়েছি। তারপরেও বিরিয়ানির গন্ধ তো বেরোলোই না, তার সঙ্গে বিরিয়ানিটা এতটা তেতো হয়ে গেল যে কেউ খেতেও পারলো না। পুরো জিনিসটাই আমাদের ফেলে দিতে হলো, সঙ্গে মাটনটুকুও ফেলে দিতে হলো। এই হচ্ছে আমার প্রথমবার বিরিয়ানি বানানোর অভিজ্ঞতা, খুবই বাজে। তো যাই হোক, এদিকে দেখো বিরিয়ানিটা আমার দম দেওয়া হয়ে গেছে আর রিমা তার সঙ্গে করে নিয়েছে রায়তা। আর এদিকে বরমশাইও বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই আমার কাছে একদিন বায়না করেছিল। তখন অবশ্য ইউটিউব দেখে দেখে শিখে বানিয়েছিলাম, আর তখন না প্রথমবারেই এতটা ভালো হয়ে গেছিল যে এখন আর বরমশাই আমার হাতের বিরিয়ানি ছাড়া দোকানের বিরিয়ানি খেতেই চায় না। তো এই যে আমার বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে সার্ভ করেও দিয়েছি। এখন বরমশাই আর রিপসিতা খেতে শুরু করে দিয়েছে। আর দেখো আমার বরের রিয়াকশন দেখো, ও সত্যি আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। অবশ্য এতদিন শুধু চিকেন বিরিয়ানি খাওয়াতাম, আজকে প্রথমবার ওকে মটন বিরিয়ানি করে খাওয়ালাম। আর আজকের বিরিয়ানিটা না সত্যি দারুণ টেস্টি হয়েছিল। আমি তো সব কিছু একটু একটু করে একসঙ্গে নিয়ে একবার খেলাম, জাস্ট ওয়াও লাগছিল। আর আমি না ভাবতেই পারিনি যে মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটু চাপে ছিলাম, তবে দেখলাম মাটনটা খুব সফট হয়েছিল, তার সঙ্গে টেস্টি তো ছিলই। আর সব থেকে তো ভালো লেগেছে আমার মাটনের এই হাড়টা, যখন খেলাম না মানে মনটা পুরো ভরে গেল আর কি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই চলো চটপট করে। আর খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে বরমশাই এখন যাবে ক্রিকেট খেলতে। আর আমরা তিন মূর্তি চলে এসেছি ছাদে পাগলামি করতে। বোনরা আসাতে আমার কিন্তু দিনগুলো বেশ ভালোই কাটছে, তবে একটু টেনশনে রয়েছে যে ওদের বাড়ি রেখে এসে আমি কি করব। তো গাইজ আমরা এখন চলে এসেছি ছাদে। বর্মশাইয়ের সঙ্গে আজকে একটা প্র্যাঙ্ক করবো। আসলে পাশের বাড়ি ঠিক নয়, 2-3টে বাড়ি পরে একটা বোনের জন্মদিন আছে, তো আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে যাবো। ও গেছে গিফট কিনতে, আর আমরা বলেছি যে আমরা আগে আগে চলে যাচ্ছি, তুমি গিফট নিয়ে ঢুকো। তবে ও বারণ করেছে, বলেছে না একসঙ্গেই যাবো, কিন্তু আমরা বলেছি না চলে যাবো। ও বারণ করে গেছে, তবুও ছাদে এসেছি। আর ঘরটা না তালা মেরে রেখে এসেছি, যাতে ও এসে ভাবে যে আমরা মানে চলে গেছি। এবার দেখা যাবো রিয়াকশনটা কেমন হয়। আর আমরা ছাদে এসে ওয়েট করছি, ছাদটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর বাইরে লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। ও কখন আসে ওর রিয়াকশনটা নেবো বলে, ওকে দেখবো বলে। আর আমি একা নই, আমার সঙ্গে দেখো এই যে রিমা ইপসিতাও রয়েছে, দুজনে। কেমন লাগছে? ভালো। ওয়েট করছি, দেখা যাক কখন আসে। অনেকক্ষণ হয়ে গেছে বল, তাও আসছে না। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এই যে বরমশাই আর পাশের ঘরের দাদাটা চলে এসেছে। ও এসে ডাকছিল আর আমরা সারাদিনই বলে দাদাটাকে বলছে মনে হয় চলে গেছে। আমি ভেবেছিলাম হয়তো একটু রেগে যাবে, কিন্তু ও না একদমই রাগ করেনি। দাদাকে বলছে চলো তাহলে ঘর তালা দিয়ে দাও, ওরা চলে গেছে। আমাকে ফোনও করছিল, আমি ফোনটাও তুলছিলাম না। বলছিল তাহলে চলো তালা দিয়ে দাও, ওরা যখন চলে গেছে যাক আমরাও যাই। আর যখনই তালা দেওয়ার কথা বলেছে তখন উপর থেকে আমরা কথা বলেছি যে তালা দিলে আমরা কি করে যাব, তখন আমাদের দিকে ওরা তাকিয়েছে। আমরা বেরোবো কি করে? ভাবলাম একটু রাগ করবা, তাও রাগলো না তুমি। হ্যাঁ, এই যে বরমশাই ছোট্ট বুনুটার জন্য একটা ছোট্ট টেডি বিয়ার কিনে নিয়ে এসেছে। এখন রিমা এদিকে ঘরটাকে তালা দিয়ে দিচ্ছে, কারণ সবাই মিলে যেহেতু চলে যাচ্ছি, রাত হয়ে গেছে, তালা দিয়ে যেতে হবে। তো চলো এবারে আমরা ঝটপট করে বেরিয়ে পড়ি। মামিদের বাড়িতে গিয়ে সোজা ঢুকে পড়লাম রান্নাঘরে। আর গিয়ে দেখলাম 3 মামি গল্প করছে, তার সঙ্গে সঙ্গে লুচি করছে। তাই ভাবলাম আমি আর দাঁড়িয়ে থেকে কি করব, আমিও মামিদের সঙ্গে গল্প করতে করতে একটুখানি লুচি করি, তাতে মামিদের হেল্পও করা হয়ে যাবে আর আমার গল্পও করা হয়ে যাবে। তাই এই যে বসে পড়েছি লুচি বেলতে। তো সবগুলো লুচি মোটামুটি বেলে দিলাম মামিদেরকে, তারপরে চলে এলাম এখানে। এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, পিঙ্ক কালারের ড্রেস পরে আছে।
তবে বার্থডে গার্ল না আজকে একটুখানি ঘাবড়ে গেছিলো। ওকে গিফটটা দিয়ে দিলাম আর ও না চারিদিকে লোকজনকে দেখে একটুখানি ভয় পেয়ে যাচ্ছিল। অন্য সময় কি সুন্দর হাসি খুশি থাকে, তবে আজকেও কেকটাও ঠিক করে কাটেনি, কান্নাকাটি করছিল। তো যাই হোক, এখানে থাকলাম, বার্থডে সেলিব্রেশন দেখলাম, তারপরে করে নিলাম রাতের ডিনার। এখন চলে যাব বাড়িতে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।